আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। তো আজকে হচ্ছে ঈদের আগের দিন এই ভিডিওটা করতেছি। তো আমি এই মুহূর্তে আছি এখন শ্বশুর বাড়িতে। তো এই দেখেন, এটা কিন্তু অনেক গভীর একটা পুকুর। এই যে আমার পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক গভীর একটা পুকুর। এই পাখি থাম, কথা বলতেছি। আচ্ছা, এটা অনেক গভীর একটা পুকুর। এখন একেবারে অল্প পানি আছে। পানি দেখেন, আমি যদি ক্যামেরাটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই, দেখেন এই একদম অল্প পানি আছে, ঠিক আছে। এই যে কিছু কাঠ বেজানো আছে। তো যখন পানি চলে আসে পুরোপুরি, যখন এই এই পাশে হচ্ছে বিল, ঠিক আছে, যখন পুরোপুরি পানি চলে আসে তখন হচ্ছে এখানে অন্যান্য মাছ প্রবেশ করে, যেগুলো দেশীয় মাছ, ঠিক আছে। তো এখন অনেক কই মাছ বা শিং মাছ, অনেক মাছ আছে এখানে। তো এই মাছগুলো এখন ধরার চেষ্টা করবো। দেখি, কখনো মাছ ধরি নাই, মাছ কখনো ধরি না এটা বলা যাবে না। অনেক ছোটবেলায় হয়তো বা মাছ ধরছি, বাট এখন আবার নামবো। আর দেখি, যেহেতু রোজা রাখছি, আজকে শেষ রোজা, তো অল্প কিছুক্ষণ পাইচারি করব, দেখি কয়টা মাছ পাই, কি আসা বিষয় আপনাদেরকে দেখাবো। সো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। শোল মাছ পাওয়া গেছে ভাই, কোন দিকে মারবেন? আচ্ছা, এই 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 শোল মাছ, এই যে শোল শোল। এই যে শেষমেশ একটা কই মাছ ধরছি, ঠিক আছে। এ পাতিল দে। না, এটাই প্রথম। রাখ। কই মাছ দেওয়াস না, কি মাছ? তো যাই হোক, অবশেষে কয়েকটা মাছ পাওয়া গেল। মনের আশাটা তো পূরণ হলো, ঠিক আছে। তো দেখি, ভাই জাল মারতেছে, ইনশাল্লাহ আরো উঠবে। আর এখানে অনেকে আছে মাছ দেখার দর্শক। আর কেউ নাই? দর্শক নাই আর কেউ? নিয়ে আসো, ঠিক আছে। তো যাক, ওই যে জাল মারতেছে, দেখা যাক। ইনশাল্লাহ ওই যে জাল মারতেছে, ওই যে জাল মারা হচ্ছে। তো ফাইনালি পুকুরে মাছ ধরা শেষ। এবার যাব নদীতে গোসল করার জন্য। চল মেদি, চল। কোন দিয়ে যাবি? রাস্তা দিয়া? রাস্তা দিয়ে যাবো এমনি? ওই ওদিকে, ওই এই নদীতে? না না, তাহলে সুদা ব্রিজ দিয়া গেল সুদা। ও ও এনে, ও আচ্ছা, তাহলে একটা কথা, চল। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে বলতে আসলে বড় নদীর পাড়ে আমরা যাই নাই, ছোট নদীর পাড়ে চলে আসছি। তো এখানে পানি অনেক কম। আর ব্যাপার যেটা হয়েছে, আসলে বড় নদীটা এই যে আমার পিছনে এইদিকে, বাট বড় নদী অনেক দূরে। যেহেতু পুকুরে নামছি, জানেন যে মাছ ধরছি, ঠিক আছে, আগের ভিডিওতে আপনারা দেখছেন। তো আসলে রোজা রেখে পুকুরে নেমে অনেক সময় পারাপারি করার পরে এখন আসলে অরান লাগতেছে, ঠিক আছে। এই জন্য আর অত দূরে যাওয়ার সাহস করি নাই, ঠিক আছে। অনেক দূর যাইতে হবে। এই দিকটা তো হচ্ছে বড় নদী, ঠিক আছে। এখানে নদীতে নেমে এখানে ওঠার ব্যবস্থা ভালো আছে, যার জন্য এখানে চলে আসছি। মোটামুটি এখানে এখন গোসল করবে। সো চলুন তাহলে যাওয়া যাক। হ্যাঁ, সে বাড়া দিতে। তোমরা গোসল করবা? গোসল করবা? সাঁতার পারো? হ্যাঁ, নদীর ঘাটের ছেলে, তোমরা সাঁতার যদি না পারো, এটা সাঁতার তো জানবাই। ও ও ও, পড়ে গেছিলাম তো। না মেদি। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু ছোট নদীর মধ্যে চলে আসছি। এখন কিন্তু নদীতে আছি, এই যে দেখেন। এই এই নামস না তোরা, নামি না। অ্যাকচুয়ালি যদিও গোপ্রো 9, 10, 11 এগুলো হচ্ছে আপনার কেসিং ছাড়াই ওয়াটারপ্রুফ, ঠিক আছে। ওয়াটারপ্রুফ কেস ছাড়াই ওয়াটারপ্রুফ। তো তারপর আসলে কেন যেন কলজের ভিতরে আঘাত লাগতেছে, ভয় লাগতেছে, বাই চান্স যদি কিছু হয়ে যায়। আমি জয় ভাইয়ের সাথে আলাপ করছিলাম নেটিভ টেকনোলজিতে। সো জয় ভাইও বলছিল যে ভাই আসলে রিস্ক নেওয়া ঠিক হবে না, ঠিক আছে। এমনিতে ওয়াটারপ্রুফ বলে দেয়, কোম্পানি রিকমেন্ড করে যে ওয়াটারপ্রুফ ক্যামেরা, ঠিক আছে। তো তারপর আসলে কেন যেন ভয় লাগে, ঠিক আছে। তো যাই হোক, আজকে তারপর একটা চুবানি দিব আমি, দেখা যাক। আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, ওর নাম হচ্ছে নীরব। নদীর ঘাটের ছেলেবেলে, ঠিক আছে। যদি সাঁতার না পারে তাহলে হবে। ওর যখন 2 বছর বয়স তখন ও সাঁতার শিখছে। ব্যাপারটা মানে অন্যরকম একটা ব্যাপার না। আচ্ছা তাহলে গোসল করি, চলো, ঠিক আছে।